নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যদি এমন হয় যে জীবনের 50 বছর নামাজ পড়েছেন, এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি, কিন্তু কিয়ামতের মাঠে দেখলেন আপনি বেনামাজিদের কাতারে, তখন বিষয়টা কতটা দুঃখজনক, কতটা ভয়াবহ এবং কতটা সাংঘাতিক হবে চিন্তা করতে পারছেন? প্রশ্ন, এমন কেন হবে? একজন ব্যক্তি নামাজ পড়েও সারা জীবন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বেনামাজিদের কাতারে, এমনটি কেন হবে? এমনটি হওয়ার দুটি কারণ। প্রথম কারণ হলো নামাজে কোরআন মাজিদ অশুদ্ধ পড়া। কারণ হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক কোরআন তিলাওয়াতকারী আছে যারা কোরআন তিলাওয়াত করে অথচ কোরআন তার উপর অভিসম্পাত দেয়। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, নামাজে কোনো ব্যক্তি যদি অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ ভেঙে যায়। যে কারণে নামাজ হবে না, তার দ্বিতীয়টি হলো মাসআলা মাসাইল না জানা। নামাজের মাসআলা মাসাইল যদি না জেনে নামাজ পড়ে, এমন অনেক কারণ আছে যেগুলোর কারণে নামাজ ভেঙে যায়, অথবা সিজদায়ে সাহু ওয়াজিব হয়, কিন্তু মাসআলা না জানার কারণে ওই ব্যক্তির নামাজ হয় না, যার কারণে তাকে কিয়ামতের মাঠে ফলশ্রুতিতে দাঁড়াতে হবে বেনামাজিদের কাতারে, অথচ তিনি পুরো দুনিয়া থাকা অবস্থায় পুরো জীবন নামাজ পড়েছেন। এখন এখান থেকে পরিত্রাণের পথ কি? মুক্তির উপায় কি? মুক্তির উপায় দুইটা। প্রয়োজনীয় মাসআলা নামাজের একজন ব্যক্তির জানতে হবে যথাযথ। কতটুকু জানতে হবে? একজন ব্যক্তি ইমামতি করার জন্য যতটুকু প্রয়োজন মাসআলা জানার, ঠিক ততটুকুই জানতে হবে। 2 নম্বর, কোরআন মাজিদ শিখতে হবে ভালো করে, শুদ্ধভাবে, সহিহভাবে। শুদ্ধ করে কোরআন মাজিদ যদি শেখা হয়, ভালো করে যদি যতটুকু প্রয়োজন ততটুকু যদি মাসআলা মাসাইল শেখা হয় নামাজের, তাহলে আশা করা যায় কিয়ামতের মাঠে আমরা দুনিয়াতে নামাজ পড়ে কিয়ামতের মাঠেও আমরা নামাজিদের কাতারে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা আলেম ওলামাগণের শরণাপন্ন হয়ে মাসআলা মাসাইল শিখে নিই এবং কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া শিক্ষা করে নেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।